দুঃখের ভাগটা নিজেরে থাকে, সুখের ভাগটা সবাইকে দেওয়া যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ অনেক দিন মনটা খারাপ ছিল, তাই মাহাকে স্কুলে নেইনি। আজকে কয়েকদিন পর মাহাকে স্কুলে নিয়ে যাচ্ছি। যখনই ঘর থেকে বের হলাম, রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে স্কুলে কিভাবে যাব ভাবছি। স্কুলতে বসেই গিয়েছে। যাই হোক, স্কুলে মাহাকে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খুব তাড়াহুড়া করে আমি সবজি কেটে নিচ্ছি। এখানে পটল কেটে নিচ্ছি, পটলগুলি ভাজি করব। যাই হোক, আবার মাহাকে আনতে যেতে হবে। যাই হোক, এখানে আমি একটা কাটারের সাহায্যে পটলগুলো ছিলে নিচ্ছি। ছিলে তারপর আমি এটাকে কিউব করে কেটে তারপর ভাজির জন্য রেডি করে রাখবো ইনশাল্লাহ। পটল এভাবে ভাজি করলে খুব বেশি ভালো লাগে, আমার পছন্দের একটি খাবার। যাই হোক, আমি পটলটাকে রেডি করে নিচ্ছি। রেডি করে তারপর কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি এখানে কাটা দিয়ে ছিলে তারপর আমি দাও দিয়ে এটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। যাই হোক, আমার পটলগুলো বাছা কোটা শেষ। এই পর্যায়ে এসে মাহা বলেছে তাকে পোলাও রান্না করে দিতে হবে, আজকে পোলাও আর রোস্ট খাবে। যাই হোক, মেয়ে যেহেতু বলেছে আমি তা করতে হবে, তার জন্য আমি এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ বেরেস্তা করে এখন আমি আগে থেকে চালগুলো যে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি জড়াতে দিয়েছি, সেই চালগুলি এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চালগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আজকে সাদা পোলাও রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ। এই পাক দিয়ে মাহার জন্য রোস্ট বানাবো, তার জন্য মুরগি রেডি করে নিচ্ছি। রেডি করে তারপর আমি রোস্টটা রান্না করে নিব ইনশাল্লাহ। আজকে রোস্টটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি খুব তাড়াহুড়া করছি, মাহাকে আনতে যেতে হবে। যাই হোক, বেশ অনেকগুলো মুরগি ছিল এখানে। তারপর দুপুরকে মাহাকে এনে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি মাগরিবের পর আমার পছন্দের খাবারটা আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। মাখিয়ে ঝুঁকিয়ে আমি খাবো এবং বাচ্চাদেরকেও দিব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম।